আমি মিডিয়ার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনারা যেভাবে নিউজটি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে চট্টগ্রাম শহর পানির উপর ভাসছে, আমি চট্টগ্রাম এসে ঘুরে দেখলাম সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম শহর পানির উপর ভাসছে না। চট্টগ্রাম শহর সুন্দর আছে, যেরকম ছিল সেরকমই আছে। হঠাৎ করে অতি বৃষ্টির কারণে কিছুটা পানি জমাট বাঁধলেও সঠিক সময়ে পানিটি নিষ্কাশন হয়ে গেছে। আর এই জায়গাটি প্রবর্তনা না কি বলে এটা, প্রবর্তনার এখানে প্রবর্তকের মোড়ের এখানে 60 কিলোমিটার আয়তনের একটি সিটি কর্পোরেশন। আমরা পায়ে হেঁটে যেটুকু পানির মধ্যে আমি হাঁটলাম, এটা 60 ফুটও হবে না, সর্বোচ্চ 30 ফিট জায়গা হবে। আমি নিজে পায়ে হেঁটে এর মধ্যে দিয়ে আসছি, এক গোছা পানি হবে। এটা যে কারণে হয়েছে আমি ব্যাখ্যা দিচ্ছি আপনাদের কাছে। আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের অনেকগুলি খালের মধ্যে 36টি খাল সংস্কারের জন্য, পুনর্নির্মাণের জন্য, পানির প্রবাহ ঠিক রাখবার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়, যেটা সংক্ষেপে সিডিএ বলে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ারিং ম্যান পাওয়ারের ঘাটতি থাকার কারণে তারা 2016 সালে যে প্রকল্পটি নেয় 19 সাল মেয়াদি, তারা সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের মাধ্যমে এই কাজটি বাস্তবায়ন শুরু করে। 19 সালে সমাপ্ত না হয় এটা টাইম বর্ধিত হয়ে 22 সাল হয়, 22 সালে সমাপ্ত না হয় এটি 24 সাল হয়, 24 সালেও সমাপ্ত না হয় এটি 26 সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এবং সময়ে সময়ে টাকার পরিমাণও বৃদ্ধি পেয়েছে। আমি ওই দিকে আর যাচ্ছি না। এই 36টি খালের মধ্যে আমার কাছে যেটুকু রিপোর্ট রয়েছে 30টি খালের কাজ সম্পূর্ণ হয়েছে। 5টি খালের কাজ এমন পর্যায়ে আছে সেটি খুব একটা পানিকে বিঘ্ন ঘটাবে না। আমরা যে খালের কাছে দাঁড়িয়ে আছি এটি 36টি খালের মধ্যে যে 6টি খালের বাকি আছে তার মধ্যে হিজরা খাল একটি। এইরকম মাঝখান দিয়ে একটি ব্যারিকেড তৈরি করা হয়েছিল এবং ইঞ্জিনিয়ারিং কোর সেনাবাহিনী মনে করেছিল যে 15ই মের মধ্যে তারা কাজটি সম্পূর্ণ করে রিটার্নিং ওয়ালটি তারা উইথড্র করে নিয়ে খালটি সচল করবে। কিন্তু হঠাৎ এই সময়ের মধ্যে মহান আল্লাহর সৃষ্টি, বর্ষাকালের আগে অতিবৃষ্টি হয়ে যাবে এটা না আমরা জানতাম, না ইঞ্জিনিয়ারিং কোরের লোকজন জানতো। এখন যেহেতু ঘটনা ঘটে গেছে, দুই একদিন হয়তো এলাকার মানুষ একটু কষ্ট পেয়েছে। এখন পানি নিষ্কাশন হয়েছে। ইঞ্জিনিয়ারিং কোরের ব্রিগেডিয়ার শামস তাদের সাথে আমাদের কথা হয়েছে। আগামী 5 দিনের মধ্যে তারা রিটার্নিং ওয়াল যেটি দেওয়া আছে স্টিল স্ট্রাকচারে, এগুলো তারা উইথড্র করে খালটি সচল করে দেবে। বর্ষা মৌসুম পার হওয়ার পরে, শুষ্ক মৌসুম শুরু হওয়ার আগে তারা আবার তাদের পুরোনো প্রক্রিয়ায় ফিরে গিয়ে খালটির সংস্কার বা পুনর্নির্মাণের যে কাজটি তারা করবে। এই হচ্ছে মোট সিনারিও বা চিত্র। আমি এসে দেখলাম, আবারও রিপিট করছি, চট্টগ্রাম নগরী পানির উপর ভাসছে না। চট্টগ্রাম নগরী শুষ্ক মৌসুমে যেরকম থাকে, সেরকমই আছে। প্রবর্তন মোড়ের এখানে পানি এই খাল নির্মাণের কারণে একটু জলাবদ্ধতা হয়েছিল, এখন নিষ্কাশন হয়েছে। আমি নিজে পানির মধ্যে দিয়ে হেঁটে এসেছি, যেটুকু পানি আছে